আলুটা এত সুস্বাদু। কাচ্চি ভাইয়ে কাচ্চির পাশাপাশি ওনারা অনেক সুন্দর করে চিকেন লেগ রোস্টটাও করে। আমি জিজ্ঞেস করছিলাম আলু এক পিস কেন দেয়, আরও বেশি বাড়াই কেন দেয় না। এর কারণ এইটাই, আলুটা এত সুস্বাদু যে আলুটা নেওয়ার জন্য আরও একটা প্যাকেজ কেন তুমি। ভর্তা ভাতের সাথে অনেক সময় কাঁচা জালটা খুব ভালো যায়। বিরিয়ানির সাথে কখনো কাঁচা জাল খাইনি, বাট খাই দেখি কেমন লাগে। Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. আমি এখন আছি কাচ্চি ভাইতে, যেটা মিরপুরে একে না? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এই যে লোকেশনটা কি? লোকেশনটা স্যার আমাদের মিরপুর 1 গোল চত্বরের এদিকে নিউ মার্কেটের অপোজিট পাশে। আচ্ছা, মিরপুর নিউ মার্কেট যেটা একটা বড় শপিং কমপ্লেক্স, ওইটার একদম অপোজিটে। আচ্ছা আচ্ছা, আপনাদের মেনু কার্ডটা সম্পর্কে একটু বলেন তো, কি কি আইটেম আছে? আমাদের কাছে স্যার বাসমতি কাচ্চি আছে, কাচ্চি খাদক আছে। বাসমতি কাচ্চি থাকবে 2 পিস মাটন, 1 পিস আলু, 1 জন পরিমাণ রাইস। 2 নম্বরে থাকবে স্যার কাচ্চি খাদক। হ্যাঁ, কাচ্চি খাদকে থাকবে 4 পিস মাটন, 1 পিস আলু, 1 জন পরিমাণ রাইস। আচ্ছা, এইটা 1 পিস আলু দিচ্ছেন কেন? 1 পিস আলু বলতে স্যার এটা একজনেরই। কাচ্চি খাদকে শুধু মাটন 2টা বেশি। ও আচ্ছা আচ্ছা, মানে 4 পিস মাটন পাচ্ছে একজনই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর একটা বোরহানি, সরি এটা হচ্ছে স্যার প্যাকেজ, 3 নম্বর প্যাকেজ। বাসমতি কাচ্চি, বোরহানি আর ফিরনি। আচ্ছা, এটা বোরহানি আর ফিরনিটা সাথে কাচ্চির সাথে অ্যাড করে দেওয়া হয়েছে, এটা প্যাকেজ আকারে দেওয়া হয়েছে। তার মানে সব কাচ্চি তো আপনার বাসমতি চাল? হ্যাঁ হ্যাঁ, বাসমতি চালে মানে যে প্যাকেজে নেই ওই বাসমতি কাচ্চি, মানে চালেরই কাচ্চি আর কি। ঠিক আছে। আর 4 নম্বরের এইটা আছে বাসমতি কাচ্চি, মুরগির রোস্ট, বোরহানি আর জালি কাবাব। জালি কাবাব স্যার, এটাও প্যাকেজ। আচ্ছা, এই জালি কাবাব কিসের? জালি কাবাবটা স্যার আমাদের চিকেনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে আপনি করেন, এই 4 নাম্বার প্যাকেজটা দিবেন। এইটা একজনের হচ্ছে 540 টাকা। আপনি একজনের প্যাকেজ দেন, বাসমতি কাচ্চি, মুরগির রোস্ট দিবেন, বোরহানি আর হচ্ছে জালি কাবাব। জি স্যার। আচ্ছা, মুরগির রোস্ট যেহেতু আছে এর ভিতরে, আপনি একটা প্লেন পোলাও দিয়ে দেন সাথে। হ্যাঁ অবশ্যই স্যার, রোস্টের সাথে পোলাও খাওয়া যাইতে পারে, আবার কাচ্চি দিয়েও ট্রাই করা যাইতে পারে। আর এখান দিয়ে বাদাম শরবতটা দিবেন, যেটা 90 টাকা দাম। ঠিক আছে, তার মানে আপনি 4 নাম্বার কাচ্চির ভিতরে 4 নাম্বার প্যাকেজ দিচ্ছেন, একটা প্লেন পোলাও দিচ্ছেন, পোলাও দিচ্ছি স্যার, আর একটা বাদাম শরবত। ওকে, ঠিক আছে। কতক্ষণ লাগতে পারে? স্যার 10 মিনিট সর্বোচ্চ 10 মিনিট। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা আছি কাচ্চি ভাইতে, যেটা মিরপুর 1 নম্বরে অবস্থিত, আর এটা হচ্ছে মিরপুর নিউ মার্কেটের একদম অপোজিটেই অবস্থিত। তো কাচ্চি ভাইতে আমি অনেক আগেও খাইছি, উত্তরায় খাইছি এবং বিভিন্ন জায়গায় খাইছি, মিরপুরে কখনো খাওয়া হয় নাই। তো মিরপুরের কাচ্চি ভাইয়ের খাবারের মান কেমন সেটা এখন দেখবো আমরা। আর ওনাদের কাচ্চি সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, কাচ্চি ভাইয়ের কাচ্চি বেস্ট। তো আসুক খাবারটা, গন্ধে বর্ণে এবং স্বাদে কেমন হয় দেখি। লেটস এনজয় দ্য ফুড। তো আমাদের কাচ্চি ভাইয়ের প্যাকেজটা চলে আসছে। এখানে এটা হচ্ছে বাসমতি কাচ্চি, 2 পিস খাসির মাংস আছে, 1 পিস আলু আছে, আর এটা হচ্ছে মুরগির রোস্ট, আর এটা হচ্ছে প্লেন পোলাও, আর এটা হচ্ছে 1 পিস চিকেন জালি কাবাব। তো আমরা কাচ্চিটা নেই ফার্স্টে, যেহেতু এখান থেকে আমরা এই খাসির পিসটা সহ আমরা রাইসটা নিয়ে নিচ্ছি। আর কাচ্চি খাইলে আলু তো মাসবি নিতেই হবে, আলু নিয়ে নিলাম 1 পিস কাচ্চিটার সাথে। ওকে, তো আমরা খাওয়ার শুরুতে একটু বাদাম শরবত নিয়েছিলাম, তো বাদাম শরবতটা দিয়ে গলাটা ভিজিয়ে নিই। বাদাম শরবতটা খুব ফ্লেভারফুল। এটা হচ্ছে খাসির মাংস, লুক এট দিস। এই মাংসটায় এইখানে সলিড মাংস, ছোট ছোট হাড় আছে, আর এইখানে পুরোটা ফ্যাট, চর্বি সহ মাংসটা। তো আমরা রাইসটা নেই, কাচ্চির রাইসটা বাসমতি চালের কাচ্চি, তো রাইসটা আমরা আগে খাই।
কাচ্চি ভাইয়ের কাচ্চিতে মূলত আপনার মশলার পরিমাণ কিন্তু প্রচুর মশলার পরিমাণ থাকে। মশলার একটা বিশাল আধিক্য থাকে কাচ্চি ভাইয়ের কাচ্চিতে। আগেও যখন খাইছি তখনও সেম ছিল, এখনও সেম। কাচ্চি মানেই তো মশলাদার, তাই না? আর আলুটা, আমরা আলুটা একটু ভাঙি। এই হচ্ছে আলুটা। কাচ্চির আলু অনেকের কাছে অমৃতর মতো, আমার কাছেও তার ভিন্ন নয়, আমার কাছে অমৃতর মতো লাগে। আর এখান থেকে মাটনের, এখান থেকে একটু পিস নেই, এটা হচ্ছে মাটনের পিস। মাটনটা কিন্তু অতটা অল্প বয়স্ক মাটন না, মোটামুটি বয়স্ক মাটনই বলা যায়, যেহেতু চর্বি হয়েছে। তো মাটন নিলাম এই পুরো বিষয়টাকে। আলুর যে কণাগুলো, আলুগুলো পুরো মুখের ভিতরে মেল্ট হয়ে গেল। আর খাসির মাংসটা মুখের ভিতরে, মানে খাসির সেন্টটা দিতেছিল। আর বাসমতি কাচ্চিগুলো মুখের ভিতরে একদম পেটের ভিতরে চলে গেছে। অসাধারণ লাগে, ডিলিশিয়াস। কাচ্চি ভাইয়ের মাটনটা কিন্তু অত্যন্ত জুসি হয়। আপনি এটা শুকনা মাংস না, একদম ভেজা ভেজা তৈলাক্ত, একদম নরম নরম একটা মাংস। এখানে আরেকটা পিস আছে, দেখাই। এই যে দেখেন, এই পিসটাও কিন্তু সেই আকারে, এটা সলিড বেশি। আমরা এখান থেকে একটু নেই সলিড মাংসটা। এই যে চর্বিটা, একটা বিশাল পরিমাণের সলিডের পিস। লুক এট দিস। পিঁয়াজ করলে দেখেন, মেবি ইন্ডিয়ান পেঁয়াজ, অনেক বড় সাইজের পেঁয়াজ। ভর্তা ভাতের সাথে অনেক সময় কাঁচা জালটা খুব ভালো যায়। বিরিয়ানির সাথে কখনো কাঁচা জাল খাইনি, বাট খাই দেখি কেমন লাগে। পুরো রিফ্রেশিং। আমরা কাচ্চিটার সাথে এই প্যাকেজটার ভিতরে এক পিস, এটা হচ্ছে চিকেন জালি কাবাব। লুক অ্যাট দিস, এটা হচ্ছে চিকেন জালি কাবাব। তো কাবাবটা আমরা যদি একটু ভাঙি, এই যে চিকেনটা ম্যাশ করে দেওয়া হয়েছে এবং ওনাদের যে ইনগ্রিডিয়েন্টস, মশলা, কাঁচামরিচ, এগুলো সহ দেওয়া আছে। আমরা জালি কাবাবটা দিয়ে কাচ্চিটা একটু খাই। আগে জালি কাবাবটা একটু মানে ডাইরেক্ট খাই দেখি। কাবাবটা একটু ফ্লেভারফুল। কাবাবটা দিয়ে কাচ্চি খেয়ে দেখি। আর একটু অনিয়ন্স দিই, একটু অনিয়ন্সের কুড়ি দিয়ে দিলাম, দিয়া পুরো বিষয়টাকে। নাইস। আলুটা একদম অস্থির। আলুটা মুখের ভিতরে নিলে মুখে মেল্ট হয়ে যায়। কাচ্চিটা খাইলাম। তো এখানে আমাদের আরও আছে চিকেন লেগ রোস্ট। কাচ্চি ভাইয়ে কাচ্চির পাশাপাশি ওনারা অনেক সুন্দর করে চিকেন লেগ রোস্টটাও করে। তো আমরা লেগ রোস্টটা দেখুন কতটা কালারফুল এবং জুসি এবং কতটা সুন্দর লোভনীয় লাগতেছে। একটা বড় সাইজের চিকেন লেগ রোস্ট। এই লেগ রোস্টটার সাথে পোলাও খুব সুন্দর যাবে, সেই জন্য আমি এক্সট্রা পোলাও নিছি। এটা প্যাকেজের বাইরে,
এখানে যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম প্যাকেজের ভিতরে, শুধুমাত্র এই প্লেন পোলাওটা আর হচ্ছে বাদাম শরবতটা এক্সট্রা নিছি। তো আমরা একটা এখান থেকে এই যে প্লেন যে পোলাও যেটা এটা একটু নিলাম, প্লেন পোলাওটা নিলাম, এইটার সাথে এইটা খাবো, প্লেন পোলাওটার উপর দিলাম। আর ওনাদের এই যে গ্রেভিটা, ওয়াও, একটা ডেলিশিয়াস একটা গ্রেভি। অনিয়ন্সগুলো এত সুন্দরভাবে ম্যাশ করে দেওয়া হয়েছে এই গ্রেভিটার ভিতরে। এই গ্রেভি দিয়েই পোলাওটা কমপ্লিট করে দেওয়া যায়। মারাত্মক লাগলো। আর সব থেকে বেশি যেটা ফেভারিট এবং প্রিয় এবং ভালো লাগছে সেটা হচ্ছে আলুটা, অসাধারণ ছিল আলুটা। এই আলুটা খুবই ভালো, এই আলুটা খুবই টেস্টফুল। এই জন্যই মনে হয় এক পিস করে দেয়, যেন আরও একটা প্যাকেজ কিনা, ওই শুধুমাত্র আলুর জন্য আরও একটা প্যাকেজ মানুষের কিনা লাগে, এই জন্য মেবি আলু এক পিস দেয়। আমি জিজ্ঞেস করছিলাম আলু এক পিস কেন দেয়, আরও বেশি বাড়াই কেন দেয় না। এর কারণ এইটাই, আলুটা এত সুস্বাদু যে আলুটা নেওয়ার জন্য আরও একটা প্যাকেজ কেন তুমি। বাদাম শরবত তো শেষই করে দিলাম, একটু বুরানিও তো খাইতে হয়। বুরানিটা আমরা একটু টেস্ট করে দেখি। এই যে বুরানিটা অ্যাভারেজ লাগছে, বাট বাদাম শরবতটা অসাধারণ। বিরিয়ানিতে অনেক সময় দেখা যায় বুরানির একটা মানুষের চাহিদা সব থেকে বেশি থাকে, এটা মেবি হজম করার জন্য বা সামথিং। বাট একটু ঝাল ঝাল কাচ্চিটা খাওয়ার পরে একটু সুইট খাইতে কিন্তু একটু ভালো লাগে। তো এই বাদাম শরবতটা অনেকটা সুইট, খাইতে ভালো লাগলো। তো কাচ্চি ভাইতে আজকের ছিল এই খাওয়া দাওয়া। চিকেন রোস্ট খাইলাম, কাচ্চি খাইলাম, মাটন কাচ্চি, তারপরে চিকেন জালি কাবাব খাইলাম, তারপরে পোলাও খাইলাম, ভালোই লাগলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। আর ইটস মি শাওন হালদার ফুড থিওরিস। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড বাই, ভালো থাকবেন সবাই। আর খাওয়াটা আমি এখন শেষ করি। Ay,